الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن خمس عن عمره فيما أفلاه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه فيما أنفقوه وماذا عمل فيما علم وقال أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله دين تواتني نبي গেলেন জঙ্গে ওহুদে
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه من عاشق مولاه مضر عشق نرالا من عاشق مولاه مضر عشق نرالا اے جملہ جہاں جن کے تجلی سے اجالا اے ہر جگر نور نظر اب تو کہاں ہے اے ہر جگر نور نظر اب تو کہاں ہے دیوانہ تیرا ہو گیا میں میرے خبر لے اے دوست اگر جاتا لبی جابت بخشم اججا سے عظیم است بگو آبت بخشم ساحل سے لگے گا کبھی میرا بھی سفینہ دیکھیں گے کبھی سوک سے مکہ و مدینہ گر سنت نبی بھی کی کرے پیروی امت تو پاس لے کر جائے گا پھر اس کے سفینہ اے دولت دنیا جمیلی سار جہاں کو فیضان مدینہ اے فیضان مدینہ اگر دانم تو رازمن جدائی نبی کردم خیال اشنائی لا الہ الا اللہ لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ ঐতিহাসিক দক্ষিণ দেলিয়া হাজী মোহাম্মদ মুজিবুল হক নুরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত আজকের সভাপতি সাহেব, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা অগণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলা দ্বীনের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দিলেন। এজন্য আমরা দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আপনাদের সম্মুখে মূল্যবান ওয়াজ করছেন আইয়ুবপুর কাজীবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব। আরো তাকরীর পেশ করবেন মান্দারি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মাহবুবুর রহমান আল মাদানী সাহেব। আমরা যে কথাগুলো শুনবো আমলের নিয়তে শুনবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন, আমিন। সম্মানিত মা বোনেরা, আল্লাহ তাআলা এই দ্বীনে মাহফিলে আসা, মজলিসে আসা, বসা, এটা বড় একটা নিয়ামত। আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার পরে নিয়ামত শুকর আদায় করে তো আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে আরো বাড়ায় দেয়, সুবহানাল্লাহ। আর যারা নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের নাফরমানি করে তো আল্লাহ তাআলা তাদের নিয়ামতকে ছিনায় নেয়। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য রয়েছে কঠিন আযাবের ঘোষণা, নাউযুবিল্লাহ। জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, একদল মানুষ
দুনিয়ার বিভিন্ন হারাম কাজের ভিতরে লিপ্ত আছে। আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে দ্বীনের মজলিসে আসার তৌফিক দিলেন, এটা সবচেয়ে বড় একটা নিয়ামত। আমি কোরআনে মাজিদের সূরাতুল মুমিনুনের কয়েকটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করছি। আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের শুরুতে মুমিনের কিছু সিফাত, কিছু গুণ আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। رب العالمين বলেন, মুমিনরা সফল কাম, মুমিনরা কামিয়াব, মুমিন কামিয়াব হয়ে গেছে, সফল কাম হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, কোন মুমিন সফল কাম, কোন মুমিন কামিয়াব? আল্লাহ তাআলা তার পরবর্তীতে আল্লাহ তাআলা বলেন, الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাআলা বলেন, যেই মুমিন নামাজ পড়ে খুশুখুজুর সহিত, ওই মুমিন কামিয়াব, ওই মুমিন সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যে মুমিন নামাজ পড়ে খুশুখুজুর সহিত, খুশুখুজু বলতে আমরা কি বুঝি? খুশুখুজু বলতে নামাজের তাহকিক, যেটা নামাজের তাহকিক গুলা, নামাজের ফরজ গুলা, নামাজের সুন্নত গুলা, নফল গুলা সবগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে আদায় করার নাম হলো খুশুখুজু। নামাজের ভিতরে চোখ এদিক সেদিক না নড়াচড়া না করা, নামাজের ভিতরে বিভিন্ন দিকে না তাকানো, একাগ্রতা হয়ে নামাজ পড়া হলো নামাজের খুশুখুজু। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আম্মা জান, আল্লাহর হাবিবের আখলাক কি, আল্লাহর হাবিবের চরিত্র কিরকম? হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কেন তোমরা কি খুলুকুল কোরআন, তোমরা কি কোরআনে মাজিদ পড়ো না? সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআনে মাজিদ পড়ি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কোরআন যা রাসূলের আদর্শ হলো হুবাহু তা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যা রাসূলের আদর্শ হুবাহু তা, তার ভিতর থেকে বিন্দু পরিমাণ কম নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে খুশুখুজুর সহিত। দ্বিতীয় নম্বরে রব্বুল আলামিন কোরআনে মাজিদে আরেকটা গুণ বলেন, والذين هم عن اللغو معرضون। আল্লাহ তাআলা বলেন, যারা কথা বলে, কাপায়সা কথা বলে না, অশ্লীল কথা বলে না, গীবত শিকায়ত করে না, আল্লাহ তাআলা বলেন এটাও মুমিনের আরেকটা গুণ। পায়সা কথা বলে না, অশ্লীল কথা বলে না। কোরআনে মাজিদে উম্মাতে যারা অশ্লীল কথা বলে, গীবত শিকায়ত করে, গালিগালাজ করে, তাদের সম্পর্কে রব্বুল আলামিন কোরআনে মাজিদ অন্য জায়গার ভিতরে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম,
যারা ফাহিশা কথা বলে, গীবত শিকায়ত করে, অশ্লীল কথা বলে, গালিগালাজ করে, এদের জন্য মায়ের নামক জাহান্নাম। চিৎকার মেরে বলেন নাউযুবিল্লাহ। আজকে আমাদের সমাজের ভিতরে, বিশেষ করে মা বোনদের ভিতরে দেখা যায় মুখের ভাষা এত খারাপ, গালিগালাজ ছাড়া কথা বলে না। সমাজের ভিতরে মা বোনদের অন্তরের ভিতরে, মুখের ভিতরে কথাগুলো পাওয়া যায়, তোরে আল্লাহ বেঁধে নিক, তুই ধ্বংস হয়ে যা। কি বলে বলে কি বলে না, কতটা বেঁধে দেখ। আমাদের মা বোনদের মুখে এই সমস্ত কথাগুলো বেশি পাওয়া যায়। আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, মহিলা সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করো, সদকা করো। তার কারণ আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, তখন আমি জাহান্নামের মধ্যে তোমাদের সংখ্যা আমি বেশি দেখেছি। কি জন্য তোমাদের সংখ্যা আমি বেশি দেখেছি? তার কারণ হলো তোমরা বেশি বেশি সমাজের ভিতরে তোমরা বেদরে দাও, গজবের দাও, লানতের দাও। এই জন্য তোমাদের সংখ্যা জাহান্নামের মধ্যে বেশি। এই জন্য সাবধান হয়ে যাব, আমার মুখের ভাষাকে আমি ঠিক করব। ছেলেকে পর্যন্ত অভিশাপ দেয়, আল্লাহ তুমি হিদায় না, আল্লাহ তুমি ধ্বংস করো। কে দেখবেন মা, আল্লাহ হাবিব বলছে ও মায়ের দোয়া আল্লাহ তাআলার কাছে কারেন্টের মতো কবুল হয়ে যায়। পৃথিবীতে যত বড় পিশাব হোক না কেন, পিশাবের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মা যখন দোয়া করবে, তো ওই দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে দোয়া করবে। তাহলে আপনি কি আপনার সন্তানের জন্য দোয়া করবেন না বদদোয়া দিবেন, এটা আপনার ব্যাপার। আমাদের বুজুর্গদের ইতিহাস পড়লে পাওয়া যায়, মা বোনদের বড় বড় বুজুর্গ কেরামের ইতিহাস পড়লে পাওয়া যায় যে মা বোনরা যখন সন্তানদেরকে বদদোয়া করত, যখন সন্তানের উপর মেজাজ খারাপ হয়ে যেত, তো সন্তানকে বলতো যে আল্লাহ তুমি হেদায়েত দে। এটা কিন্তু বদদোয়া, এটা দোয়া। আল্লাহ তুমি হেদায়েত দে, এটা কি একটা দোয়া, এটা বদদোয়া না। এজন্য সন্তানকে আমরা ওইভাবে আমরা শাসন করব যেইভাবে আমাদের দ্বারা আমাদের সন্তান কোনদিন বদদোয়া না পায়। আমি গত 2-3 জুমায় মায়ের কি হক এবং সন্তানের কি হক এগুলা মসজিদে আলোচনা করছি। এজন্য রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের আরেকটা গুণ হলো মুমিন কোনদিন ফাহিশা কথা বলবে না, অশ্লীল কথা বলবে না, গীবত শিকায়ত করবে না, গালিগালাজ করবে না। এগুলো মুমিনের আরেকটা গুণ। তারপর রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আল্লাহ তাআলা বলেন, যারা যাকাত দেয় পুঙ্খানুপুঙ্খানু ভাবে, তাদেরকেও আল্লাহ তাআলা বলেন এরা হলো সফল কাম মুমিন। বলেন সুবহানাল্লাহ। যারা যাকাত ঠিকমতো আদায় করে। বর্তমান সমাজের ভিতরে যাকাত খরচ হয়েছে 1 লাখ টাকা, মনে করেন 1 লাখ টাকা তার উপর খরচ হয়েছে। কি করে 10-20 হাজার 30 হাজার টাকা দিয়ে দেয়, আমি যাকাত দিয়েছি না বন্ধু। যাকাত যদি তোমার উপর আল্লাহ তাআলা ফরজ করে দেয়, তাহলে এই যাকাত পুঙ্খানুপুঙ্খানু তোমাকে পরিপূর্ণভাবে তোমাকে আদায় করতে হবে। যদি 1 টাকাও তুমি কম দাও, তাহলে তোমার যাকাত পুঙ্খানুপুঙ্খানু আদায় হবে না। আজকে আফসোস লাগে, দেখবেন বিকাশে যখন আমরা টাকা উঠাই 1000-এ 20 টাকা কাটে। কি বলেন, কাটে কি কাটে না? 1000-এ 20 টাকা আমরা বিকাশে দিতে পারি, কিন্তু যাকাত 1000-এ 25 টাকা। 1000-এ কত? 25 টাকা যাকাত। ওই 25 টাকা আমরা দিতে আমাদের তো ইতস্তবোধ হয় কেন? বিকাশে লক্ষ লক্ষ টাকা আমরা অতিরিক্ত লোন দিতে পারি, অথচ যাকাত আসলে আমরা ওইটা করি। অথচ আল্লাহর মাল
এজন্য যাকাত পরিপূর্ণভাবে আদায় করা। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করে তারা প্রকৃত মুমিন। কন্যা সুবহানাল্লাহ। আপনারা গুণগুলো খুব ভালো মতো খেয়াল করেন। যারা তার লজ্জাস্থানকে হেফাজত করবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন এরা প্রকৃত সফল কাম মুমিন। আল্লাহর হাবিব হাদিসের ভিতরে বলেন যেই ব্যক্তি তার দুইটা জিনিস দুইটা অঙ্গকে হেফাজত করবে, আল্লাহ তাআলা তার জিম্মাকে, আল্লাহ তাআলা রাসূল বলেন তার জিম্মাটা আমি আল্লাহ তাআলা রাসূল নিয়ে নেব। এক নম্বর হলো তার জিহ্বা, দুই নম্বর হলো তার লজ্জাস্থান। এই দুইটা জিনিস যে হেফাজত করবে সে তার দুনিয়াতেও সে কামিয়াব হয়ে যাবে, আখিরাতেও সে কামিয়াব হয়ে যাবে। এই জন্য তার লজ্জাস্থানকে হেফাজত করা। তারপর রব্বুল আলামিন আরেকটা গুণ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তার আমানত ঠিকমতো খেয়ানত করে না, আমানত ঠিকমতো আদায় করে, তারা প্রকৃত সফল কাম মুমিন। বলেন সুবহানাল্লাহ। যারা কি করে? আমানত ঠিকমতো আদায় করে। আমানত কাকে বলে? মনে করেন আপনার কাছে একজনে 10,000 টাকা দিয়ে বলছে বোন আপনি আমার এই 10,000 টাকা আপনার কাছে আমানত রাখেন, জমা রাখেন, যখন আমার প্রয়োজন হবে আমি আপনার থেকে নিয়ে যাব। এই বোনটা যদি ভাইটা যদি তার সম্পদগুলো যে 10,000 টাকা আমানত দিয়েছে, তার যে কোনো একটা বস্তু আমানত দিয়েছে, এই আমানত এসে সারার সঙ্গে সঙ্গে যদি দিয়ে দেয় তাহলে পরিপূর্ণ সে আমানতকারী হয়ে গেল। মনে করেন আপনার কাছে 10,000 টাকা দিছে, এখন ইচ্ছা করলে আপনি 10,000 টাকা ভেঙে দিতে পারেন। পরবর্তীতে আপনি আপনার কাছে টাকা চাইলে আপনি অন্য কান থেকে যে কোনো 10,000 টাকা আপনি তাকে দিয়ে দিতে পারেন, এটা শরীর তো জায়েজ আছে। কিন্তু পুঙ্খানুপুঙ্খানু আমানতদারি হলো ওইটা যে আপনার কাছে ঠিক যে নোটগুলো আমানত রাখছে, বা যে স্বর্ণটা আমানত রাখছে, বা যে বস্তুটা আমানত রাখছে, ওই বস্তুটা হুবহু আপনি পৌঁছায় দেওয়া, এটা হলো পরিপূর্ণ আমানতদার। আল্লাহ সুবহানাল্লাহ। এজন্য আমানত খেয়ানত না করা। তারপর রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। আল্লাহ তাআলা তারপরে বলেন যারা নামাজ পড়ে সময় মতো, ওয়াক্ত মতো নামাজ পড়া ফরজ, সময় মতো যারা নামাজগুলো আদায় করবে, ফজরের সময় ফজর, জোহরের সময় জোহর, আসরের সময় আসর, মাগরিবের সময় মাগরিব এবং এশার সময় এশা, যেই তার পুঙ্খানু নামাজগুলো আদায় করবে, সময় মতো নামাজগুলো আদায় করবে, আল্লাহ তাআলা বলেন সে প্রকৃত সফল কাম মুমিন। যদি বলেন সুবহানাল্লাহ। সঙ্গের
আপন আপন বইলা যারে বাচ্চ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন 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 বইলা যারে বাচ্চ সারাক্ষণ আসলে যে কেউ নয় তারা কেউ নয় রে আপন ও তোর কে আপন বুঝবি সেদিন রে কে আপন বুঝবি সেদিন নিবিলে জীবন বাতি কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি মায়ার জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করছ বাসর আপন কইরা পর মায়ার জালে বন্দি হইয়া বন্দা সুখের ঘর পরকে লইয়া করছ বাসর আপন কইরা পর ও তোর কে আপন অনন্ত কে আপন অনন্ত কাল করলি কারে সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী কার লাগিয়া কান্দ দিবারাতি মন কার লাগিয়া কান্দ দিবারাতি জন্য রব্বুল আলামিন তারপরে আল্লাহ তাআলা বলেন যারা এই গুণগুলো মানবে যে গুণগুলো বলা হয়েছে 1 নম্বর নামাজ ঠিক মতে নামাজ খুশু খুজুর সহিত আদায় করবে তারপর পয়সা কথা বলবে না আমানতের খেয়ানত করবে না লজ্জাস্থান হেফাজত করবে নামাজ সময় মতো আদায় করবে আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দেয় কি সুসংবাদ আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাহ তাআলা তাদেরকে বলেন তারা ওর সূত্রে মালিক হয়ে যাবে ওর সূত্রে তারা মালিক হয়ে যাবে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বাবার সম্পদ গুলা ওর সূত্রে মালিক হয় কারা ছেলে মেয়ে কি বলেন সন্তান গুলা বাবার সন্তান ওর সূত্রে মালিক হয় কারা সন্তানেরা বা বিবি আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন ওই যে পূর্বে আমি বলছিলাম যে গুণগুলো আল্লাহ তাআলা বলছেন যারা এই গুণগুলো পরিপূর্ণভাবে পুঙ্খানুপুঙ্খভাবে মানবে আদায় করবে তা আল্লাহ তাআলা বলেন তারা ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে খুব খেয়াল করেন তারা ওয়ারিস সূত্রে তারা মালিক হয়ে যাবে কিসের মালিক হবে আল্লাহ তাআলা বলেন আল্লাহ
الذين يرثون الفردوس هم فيها خالدون আল্লাহ তাআলা বলেন তারা ওয়ারিস সূত্রে মালিক হয়ে যাবে জান্নাতুল ফেরদাউসের। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই জান্নাতুল ফেরদাউস যে তোমরা মনে করো অল্প কয়েকদিনের জন্য তোমাদেরকে দিবে, তারপর আমার জান্নাত থেকে আবার বাইরে করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন বান্দা এর কোনো ধারণা মনে করিও না। আমি আল্লাহ তাআলা কি বলে শুনো, হুম ফিহা খালিদুন, ওই জান্নাতে তোমরা আজীবন চিরস্থায়ী সর্বদা ওই জান্নাতের ভিতরে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপর রব্বুল আলামিন নবী ইনশাআল্লাহ তাআলা আলোচনা করেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির কিছু সারাংশ থেকে। মাটি দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ বানাইছি। ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা মাটি দিয়ে আমাকে আপনাকে তৈরি করছে। কিভাবে তৈরি করলো তার কথা রব্বুল আলামিন কোরআনে মাজিদে বলেন আল্লাযী খালাকা সাবআ সামা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলেন তো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, হায়াত দিলাম। আমরা ছিলাম সবার মৃত, আমরা মরা ছিলাম। কোরআনের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন তোমরা ছিলে মৃত, কিভাবে আমি রব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিলাম, তোমাদেরকে হায়াত দিলাম, আবার তোমাদেরকে হায়াত দিয়েছি। আমি রব্বুল আলামিন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম। কি জন্য আমাদেরকে সৃষ্টি করলেন? ও মা বোনেরা, আল্লাহ তাআলা কি আমাদেরকে এমনি সৃষ্টি করেছে নাকি? কি বলেন কোনো উদ্দেশ্য নাই? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুন আল্লাহ তাআলা শেষে দিয়ে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন আমি কি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি নাকি? আমি কি তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি নাকি? দুনিয়ার জমিনে শুধু খাইবা আর টয়লেট করাইবা, খাইবা আর ঘুমাইবা, এই জন্য কি আমি তোমাদেরকে সৃষ্টি করছি? কোনো কাম কাজ কি তোমাদের নাই? আমি রব্বুল আলামিন তোমাদেরকে কি জন্য সৃষ্টি করছি? আল্লাহ তাআলা তার কথা কোরআনে মাজিদে আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন আমি জিন এবং মানুষদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে জিন এবং মানুষকে আল্লাহ তাআলা বানাইছেন একমাত্র আল্লাহ তাআলার সৃষ্টির, আল্লাহ তাআলার ইবাদতের জন্য। এখন প্রশ্ন হলো ওই ইবাদত আজকে কোথায়? কোথায় ওই নামাজ? কোথায় ওই পর্দা? ও বন্ধু, ও আমার মা বোনেরা, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে আল্লাহর হুকুমের কথাগুলো আল্লাহ তাআলা বলছে। নামাজ পড়া আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ বিধান করে দিয়েছেন। রোজা রাখা আমাদের জন্য ফরজ বিধান, পর্দা করা আমাদের জন্য ফরজ বিধান, হজ করা আমাদের জন্য ফরজ বিধান, যাকাত দেওয়া আমাদের জন্য ফরজ বিধান। বর্তমান পর্দাকে এখন আর পর্দা মনে করে না, পর্দা এখন পর্দার নদী পরিণত হয়েছে। নদীর পানির যেরকম বাদ নাই, পর্দার ওরকম আজকে আমাদের কোনো বিধান নাই। এত আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে বলেন
وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা বলেন হে ঘরের মা বোনেরা ভালো করে খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেন আল্লাহ তাআলা বলেন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ তাআলা বলেন হে ঘরের মা বোনেরা হে মহিলারা তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো বেপরদাহীন হইয়া অর্ধউলঙ্গ হইয়া তোমরা ঘর থেকে বাইর হইও না এজন্য আল্লাহ তাআলা মহিলাদের উপর পর্দাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন মা বোনদের উপর আল্লাহ তাআলা পর্দাকে ফরজ করে দিয়েছেন যেমনি ভাবে মহিলাদের জন্য পর্দা ফরজ পুরুষের জন্য এভাবে পর্দা করা ফরজ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী অন্ত সাহাবী হাঁটতেছেন আল্লাহ রাসূলের স্ত্রীগণ বসা আল্লাহ হাবিব বললেন ও স্ত্রীরা তোমরা ঘরের মধ্যে যাও তখন এই স্ত্রীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাহাবী তো চোখে দেখে না সে তো অন্ধ আল্লাহ হাবিব বললেন ও স্ত্রী সে তো তোমাদেরকে দেখবে না কিন্তু তোমরা তো তাকে দেখবা এই জন্য বন্ধু পর্দা আল্লাহ তাআলা আমাদেরকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তাআলা বলেন তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে জাহিলি যুগের মহিলাদের মতো বাইর হইও না এজন্য আল্লাহ তাআলার হুকুম আমাদের মানা জরুরি কি জরুরি না আল্লাহ তাআলার হুকুম আমাদের মানা প্রয়োজন কি প্রয়োজন না এজন্য আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে সৃষ্টি করলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য কিভাবে সৃষ্টি করলাম আল্লাহ তাআলা বলেন ثم جعلناه نطفة في قرار مكين উপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন আমি মাটির কিছু সারাংশ থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি বলেন সুবহানাল্লাহ আমাদেরকে কি দিয়ে সৃষ্টি করছেন মাটি দিয়ে সৃষ্টি করছেন কিভাবে তারপরে আল্লাহ তাআলা তাফসীর বলতেছেন খুব খেয়াল করেন আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করলেন এক বুজুর্গ বলেন হামদে বেহদ মারফেদা পাকেরা আকে ইমাদাদ মুশতাকাকেরা আকে আদাত বারদারিয়া তনতশিদ না কাহারা আজ সঙ্গে খাল বলকশিদ এক কবি বলেন আল্লাহ তাআলা আমাদেরকে এক মুষ্টি মাটি দিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করলেন কিভাবে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললেন হে জিবরাইল জমিনে যান এক মুষ্টি মাটি নিয়ে আসেন জিবরাইল আলাইহিস সালাম মাটির জন্য গেলেন মাটির জন্য যখন গেলেন মাটি কান্না আরম্ভ করছে মাটির কান্না দেখে জিবরাইল আমিন তার অন্তরের ভিতরে দয়া আসলো জিবরাইল আলাইহিস সালাম মাটি আনতে পারলেন না তিনি চলে গেলেন আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে পাঠালেন ও ইসরাফিল জমিনে যাও এক মুষ্টি মাটি নিয়ে আসো ইসরাফিল আলাইহিস সালাম মাটির জন্য গেলেন কিন্তু মাটির কান্না দেখে চলে আসলেন আল্লাহ তাআলা মিকাইল আলাইহিস সালামকে পাঠাইলেন মিকাইল মাটির কান্না দেখে চলে আসলো আল্লাহ তাআলা বললেন আজরাইল তুমি যাও জমিনের মধ্যে যে এক মুষ্টি মাটি নিয়ে আসো আজরাইল আলাইহিস সালাম মাটির কান্না মানলো না জমিনের মধ্যে আসলেন আর খাপ করে এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর দরবারে চলে গেলেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন আজরাইল কোন ফেরেশতা মাটি আনতে পারে নাই তুমি মাটি আনতে পেরেছো এই মাটি দিয়ে আমি মানুষ তৈরি করব এবং এই মানুষের জান কবজের দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিব আজরাইল বলেন ওগো রব্বুল আলামিন আমি মাটি আনতে পেরেছি কিন্তু মানুষের জান কবজ আমি করতে পারবো না ও
আজরাইল কেন পারবে না? কি জন্য পারবে না? আজরাইল আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, আমি যদি কারো দাদাকে লয়ে যাই, দুনিয়ার মানুষগুলো আমাকে বলবে আজরাইলের উপর আল্লাহর অভিশাপ হোক। আজরাইল আমার বাবাকে নিয়ে গেছে, আজরাইলের উপর আল্লাহর অভিশাপ হোক। আজরাইল আমার মাকে নিয়ে গেছে, আজরাইল আমার দাদাকে নিয়ে গেছে, আজরাইল আমার দাদিকে নিয়ে গেছে, আমার সন্তান নিয়ে গেছে, আমার ছেলে নিয়ে গেছে, মেয়ে নিয়ে গেছে। দুনিয়ার ভিতরে সমস্ত মানুষগুলো আমাকে অভিশাপ দিবে, আর ওই অভিশাপের কারণে আমি হালাক হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। ও আল্লাহ, আমি মাকে আনতে পেরেছি, কিন্তু মানুষের জান কবজ করতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, ও আজরাইল, তুমি চিন্তা করো না, এইটার ব্যবস্থা আমি আল্লাহ তাআলা করব, আল্লাহ তাআলা করব। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে পরওয়ারদিগার আল্লাহ, কি ব্যবস্থা করবেন? আজরাইল আলাইহিস সালাম বললেন, কি ব্যবস্থা করবেন? আল্লাহ তাআলা বললেন, ও আজরাইল, যখন মানুষ মারা যাবে, তার মারা যাওয়ার আগে আমি তার শরীরের ভিতর রোগ ঢুকিয়ে দেব, তার শরীরের ভিতর আমি ক্যান্সার ঢুকিয়ে দিব, তার শরীরের ভিতর আমি হার্ট অ্যাটাক ঢুকিয়ে দিব, তার শরীরের ভিতর আমি করোনা ভাইরাস ঢুকিয়ে দিব, তার শরীরের ভিতর আমি স্ট্রোক ঢুকিয়ে দিব, তার শরীরের ভিতর আমি বিভিন্ন রোগ ঢুকিয়ে দিব। যখন মানুষগুলো মারা যাবে, তো মানুষগুলো বলবে, আজরাইল, মানুষগুলো বলবে কিভাবে মারা গেছে? সবাই বলবে হার্ট অ্যাটাকে মারা গেছে, মানুষ বলবে ক্যান্সার রোগে মারা গেছে, মানুষ বলবে স্ট্রোক করে মারা গেছে। কি বলে কি বলে না? তাহলে আমাদের অবস্থা এটাই। আমরা কিছুক্ষণ জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। জবান শুধু বলে মুমিন, আল্লাহ তাআলার জাতি নাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। सोके दिल से लेना यो नाम उसमें शीरी है, नाम उसमें शीरी है। मौत ले लो दिल से कहो, नाम लेना है उसकी नो, ला इलाहा इल्लल्लाह, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আমরা খেয়াল করব আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে বানালেন। আল্লাহ তাআলা বলেন, আমি মাটির কিছু সারাংশ থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করছি। বলেন সুবহানাল্লাহ। তো কিভাবে বানালেন আল্লাহ তাআলা? মাটির সারাংশ দিয়ে আল্লাহ তাআলা তারপরে বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আল্লাহ তাআলা বলেন, আমি মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমন ভাবে বানাইছি, একটা নিরাপদ স্থানের মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রাখছি। কন্যা সুবহানাল্লাহ। আর সেই নিরাপদ স্থান হলো মায়ের গর্ভ। কন্যা সুবহানাল্লাহ। তো কিভাবে বানালেন আল্লাহ? তারপর বলেন, ثم خلقنا النطفة علقة فخلق المضغة فخلقت مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما
أنشأناه خلقا آخر فتبارك